আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলমিনের এমন কিছু গুণবাচক নাম রয়েছে, সেই নামগুলো যদি শুধুমাত্র কেবলমাত্র আমরা 3 বার করে পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ দিবেন, মনের আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত ভাই বোন জীবন নিয়ে হতাশায় আছেন, টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, আমি বলবো প্রত্যেক রাত ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নামগুলো পাঠ করে দিনটা শুরু করেন, রাতে ঘুমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যে সমস্ত চাহিদাগুলো রয়েছে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। একদম পরীক্ষিত কিছু আমল, যদি ভিডিওটি দেখেন শিখতে পারবেন, জানতে পারবেন। অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন, কোরআন হাদিসের কথাগুলো শিখেন, আমল শিখেন, জিন্দেগিটা একটু সাজানোর চেষ্টা করেন। যারা জীবন নিয়ে হতাশায় আছেন, টেনশনে আছেন, অভাবে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নামগুলো পাঠ করে দোয়া করে জীবনটার মধ্যে একটু পরিবর্তন আনার চেষ্টা করেন। অনেকে করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন, ভালো ফলাফল দিয়েছেন। এজন্য আপনাকেও বলছি, জীবন নিয়ে যদি খুবই অভিযোগ থাকে, করে শান্তি নাই, আমি স্ত্রী একে অপরের কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, যে কোনো সমস্যাগুলো যদি সমাধান করতে চান, আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নামগুলো পাঠ করে দোয়া করে জীবনটার মধ্যে একটু পরিবর্তন আনে, ইনশাল্লাহ সফল হবে। প্রিয় দিনই ভাই বোন, তাকদীর পরিবর্তন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেছেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের জীবন না, মানুষের তাকদীর, এটা কোনোদিন পরিবর্তন হয় না। আত-তাকদীরু লা ইউরাদ্দু, মানুষের তাকদীর, মানুষের ভবিষ্যৎ, এটা কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদ-দুআ। কিন্তু দোয়ার মাধ্যমে মানুষের জীবন, মানুষের লাইফ, মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করা সম্ভব। আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের জীবন, মানুষের লাইফ পরিবর্তন হতে বাধ্য হবে যদি দোয়া করতে জানে। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি আপনারা দেখতেছেন, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কোরআন হাদিসের ভিডিও। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের পর্যন্ত যেন ভিডিওটি পৌঁছিয়ে দিতে পারি, কোরআন হাদিসের কথাগুলো যেন পৌঁছিয়ে দিতে পারি, চেষ্টা করেছি। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্যান্য ভাইদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায়, শেয়ার করে দিতে পারেন, সৎকে জারিয়া সব পাবেন। আপনি যখন মরে যাবেন, কবরের ভেতরে সৎকে জারিয়া সব পাবেন। আল্লাহু আকবার। আর হ্যাঁ, একটি লাইক দিয়ে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। লাইক করলে, কমেন্ট করলে চ্যানেলের ভিডিওর গ্রোথ বেড়ে যায়, ভিডিওটি ইউটিউবের তরফ থেকে অন্যান্য ভাইদের কাছে, অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিবে। এজন্য প্লিজ ভিডিওটি অবশ্যই যখন আপনার সামনে চলে গেছে, একটা লাইক করে কমেন্ট করার চেষ্টা করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে সবসময় থাকতে চান, ভিডিওগুলো যদি সবসময় দেখতে চান, কোরআন হাদিসের দোয়া সবসময় যদি শিখতে চান, বিভিন্ন মাসাইল যদি শিখতে চান, তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। বিভিন্ন মাসাইল, বিভিন্ন দোয়া, কোরআন হাদিসের কথাগুলো আপনি যেইখানে থাকেন না কেন, যে প্রান্তে থাকেন না কেন, আপনার মোবাইলের মধ্যে প্রতিনিয়ত নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার জায়গা থেকে বসে 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 ভিডিওটি আপনার সময় মতো করে দেখে নিতে পারবেন। কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমাদের আলোচনার শেষে আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা সবার জন্য দোয়া করব, আমরা আমাদের জন্য দোয়া করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো একা একা অনেকে আমল করি, দোয়া করি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অনেক ভালো। কিন্তু প্রিয় দিনী ভাই বোন, আপনি কি জানেন, একসাথে দোয়া করলে 10 জন 20 জন নামাজি ব্যক্তি যদি একসাথে দোয়া করে, ওই ব্যক্তিদের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ঈমানদার রাখেন, একজন আল্লাহর ওলি থাকেন। ওই ব্যক্তির উসিলায় আমাদের প্রত্যেকের দোয়া, প্রত্যেকের মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। অনেক দিকে অনেক সময় নষ্ট করেছেন, নাচ গান বাদ্য বাজনা, আল্লাহর নাফরমানি কত, আল্লাহর নাফরমানির কাজে কত সময় নষ্ট করেছেন।
দেখবেন কিছু মানুষ আছে ইসলামিক ভিডিওর মধ্যে এসে খারাপ কমেন্ট করে, বলে এত লম্বা ভিডিও কেন, অথচ ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা দেখে সেখানে একটা খারাপ বাজে মন্তব্য করে না। এজন্য পৃথিবীর মধ্যে শুধু জিন শয়তান আছে এটা কিন্তু সত্য, মানুষ শয়তান আছে এটাও আরো সত্য। এজন্য নিজেকে বোঝান, ইসলামিক কথা, ধর্মের কথা, কোরআন হাদিসের কথাগুলো যেন নিজের ভেতরে একটু সেভ করতে পারেন, নিজের জীবনের ভেতরে যেন পরিবর্তন আনতে পারেন। এজন্য কোরআন হাদিসের কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহ পাক আপনার আমার জীবনটা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, জীবনটা পরিবর্তন করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, চলুন আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা আমার সুন্দর সুন্দর ইসমা আজম আছে সেগুলো পাঠ করো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া, তোমাদের মুনাজাত, তোমাদের প্রার্থনা আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে বলেছেন, হে জগতের মানুষ, আমার সুন্দর সুন্দর ইসমা আজম রয়েছে, সেইগুলোর উসিলায় তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া, তোমাদের মুনাজাত, তোমাদের চাহিদাগুলো পূরণ করে দেব। আল্লাহ বলেছেন। এজন্য ঘরের মধ্যে যে সমস্ত সমস্যা আছে, লাইফে যে সমস্ত সমস্যা আছে, জীবনে যত সমস্যা আসতে পারে, আসবে, এসেছে, সকল সমস্যা যদি সমাধান করতে চান, আমি বলবো আল্লাহর ইসমে আজম রয়েছে, ওইগুলো পাঠ করে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেন। আপনার আমার জীবনটা রব্বুল আলমিন পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমরা যা চাইব রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দিবে। চলুন আর কথা বেশি বাড়াচ্ছি না, আমি যেভাবে বলে দেবো সেভাবে আমল করবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যখন জীবনের সমস্যা দূর করার জন্য যে কোনো আমল করবেন, যে কোনো দোয়া করবেন, ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন। মেরে দোস্ত, ইস্তিগফার আর দুরূদ শরীফ যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া আমল অতি দ্রুত কবুল করে ফেলে, অতি দ্রুত কবুল করে। চলুন আমরা 3 বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনেক ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার চাইলে পাঠ করতে পারেন, আমি যেটা বলে দিচ্ছি সেটা চাইলেও পাঠ করতে পারেন। তবে হ্যাঁ, সহি শুদ্ধ করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ অনেকে বলেন, না না আস্তাগ হবে না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যদি চান নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পাঠ করে সেটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটি নাম গুণবাচক নাম একটা নাম তিনবার করে করে পাঠ করবেন তিনটি নাম মোট 9 বার পাঠ করবেন আপনারা আজকে লক্ষ্য করেন আমার সাথে সাথে পাঠ করেন তিনটি নাম সহি শুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সহি শুদ্ধ করে গুণবাচক নামগুলো পাঠ করে দোয়া করতে পারেন আমার রব কোনো দিন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আমার সাথে সাথে পাঠ করুন এক নাম্বার আজকে লক্ষ্য করেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু এখানে হচ্ছে কফর উপর জবর আছে আপনারা ইয়া কুদ্দুসু বলবেন হ্যাঁ ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু দ্বিতীয় নম্বরে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু 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 ইয়া সালামু এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটি গুণবাচক নাম তিনবার করে মোট তিনটি নাম 9 বার পাঠ করবেন রব্বে কাবার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবন পরিবর্তন করে দিবেন তিনটি নাম 9 বার করে পাঠ করে শেষে আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করো মনের যে সমস্ত চাহিদাগুলো আছে মনের অনেক স্বপ্ন আছে আল্লাহ তাআলার কাছে বলতেই থাকে আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি দিবেন যত চাইবেন কেননা আল্লাহ তাআলা ওইটাই আমাদের কাছে চান যে বান্দা তোমরা আমার কাছে দোয়া করবা তোমরা আমার কাছে মুনাজাত করবা তোমাদের সমস্যার কথাগুলো আমার কাছে বলবা সেইটাই তো আমি আল্লাহ তোমাদের কাছে চাই সুবহানাল্লাহ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয় বাবার কাছে চাইলে বাবা বকা দেয় ভাইয়ের কাছে চাইলে সম্পর্ক বিচ্ছিন্ন হয় বন্ধুর কাছে বেশি চাইলে বন্ধুদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় কিন্তু আল্লাহ তাআলা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি মানুষ আল্লাহর পয়গম্বর বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানান দিয়েছে তোমরা আল্লাহর কাছে চাইলে তোমাদের উপরে আল্লাহ খুশি হন আল্লাহর কাছে যদি তোমরা নাই চাও তাহলে তোমাদের উপরে আল্লাহ পাক রাগান্বিত অবস্থায় থাকে মানুষ আর আল্লাহ অনেক পাপ একটা দুষ করে দেখেন একটা ভুল করে দেখেন কোনো মানুষের আপনার আপন মানুষের আপনার প্রিয়জনের একটা ভুল কিছু করে দেখেন একটা ভুল কিছু করে দেখবেন আপনাকে সহজে মাফ করতে চাইবে না ক্ষমা করতে চাইবে যদিও মাফ করবে যদিও ক্ষমা করবে আপনি কি জানেন জিভে রস বের করে এরপরে আপনাকে ক্ষমা করবে কিন্তু আপনি চিন্তা করে দেখেন আল্লাহর কত নাফরমানি করেছেন কই ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে কত যে নাফরমানির সাথে জড়িত আছে আচ্ছা বলুন তো আল্লাহ তাআলা কি আমাদের কোনোদিন এই রিজিক বন্ধ করে রেখেছে নিঃশ্বাস নিতেছে নিঃশ্বাস বন্ধ করে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আল্লাহর মতো দাতা আল্লাহর মতো আরহামুর রহিমিন আল্লাহর মতো গফুরুর রহিম পৃথিবীতে আর কোথাও আপনি পাবেন না এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কি বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ কি হয়েছে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর একটা জীবন দান করি নাই আমি আল্লাহ তোমাদেরকে দুটি চোখ দান করি নাই আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার সহিত জীবনে দুনিয়ার মধ্যে পাঠাই নাই আমি কি তোমাদেরকে মানুষ বানাইলাম না আল্লাহ এরপর বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ তোমরা আমাকে ভুলে গেছো কেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গর কেন কি হয়েছে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বলেছেন কেন কি হয়েছে তোমরা আমাকে ভুলে গেলা এজন্য ভাই বোন আমরা আল্লাহকে ভুলে চাই কিন্তু আল্লাহ আমাদেরকে বলেন না আল্লাহ কেমন জানি বলেন যে বান্দা তোমরা কি জানো তোমরা আমাকে ভুলে গেছো তোমরা এখন জীবিত আছো কিন্তু আমি যদি তোমাদেরকে ভুলে যাই আমি যদি তোমাদেরকে ভুলে যাই তোমরা এক সেকেন্ড দুনিয়াতে জীবিত থাকতে পারবা এক মিনিট তোমরা দুনিয়াতে জীবিত থাকতে পারবা না আমি আল্লাহ যদি এক সেকেন্ড তোমাদেরকে ভুলে যাই আমার রহমত যদি তোমাদের থেকে এক সেকেন্ডের জন্য সরে যায় তোমরা জীবিত থাকতে পারবে আমরা আল্লাহকে বলে যাই বাট আল্লাহ আমাদেরকে বলেন না প্রিয় দিনী ভাই বোন এজন্য আল্লাহকে বলে গেলে চলবেন আমি আরেকটা দোয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দেব যারা খুবই অভাবের মধ্যে আছেন ঘরের মধ্যে কোনোভাবে বারক আসতেছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের অভাব দূর করে দিবেন আপনি যদি খুবই ফকির অবস্থায় থাকেন খুবই ঋণগ্রস্ত থাকেন দোয়াটি পাঠ করুন
আমল সে জিন্দেগি বানতা है। আমল করে আল্লাহকে রাজি খুশি করতে হবে। হ্যাঁ, আমল করে আল্লাহকে রাজি খুশি করতে হবে। আমল ছাড়া আল্লাহকে রাজি করা কোনো দিন সম্ভব না। আমল আমল সে জিন্দেগি বানতা है। আমল করে আল্লাহকে রাজি করে। দুনিয়ার মানুষ অসন্তুষ্ট থাকবে, এটা স্বাভাবিক। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহকে পেয়ে যান, আমি যদি আল্লাহকে পেয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহকে পেয়ে গেছেন, সব পেয়ে গেছে। আল্লাহকে হারিয়েছেন, সব হারিয়ে ফেলেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহকে যদি পেয়ে যান, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সব পেয়ে যাবেন। তো আর কথা বেশি বাড়াচ্ছেন, আরেকটা ছোট্ট দোয়া শিখিয়ে দেব। প্রিয় দিনী ভাই বোন, যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন, যে সমাজে বসবাস করেন না কেন, দোয়াটি পাঠ করবেন। ভবিষ্যৎ সুন্দর হবে। রব্বে কাবার কসম, আল্লাহ পাক ভবিষ্যৎ সুন্দর করে দিবেন আপনার আমার। চলুন তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফার পাঠ করবেন। আমি যেটা পাঠ করছি সেটি যদি না পারেন, ছোট্ট ইস্তিগফার আছে, সেটিও পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটিও পাঠ করতে পারেন। এরপরে শেষে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করে অভাব দূর করার জন্য, আল্লাহ তাআলা আপনাকে যেন ধনী বানানোর জন্য দোয়াটি পাঠ, যে দোয়াটি পাঠ করবেন এটি আপনারা স্কেলে লক্ষ্য করবেন। আমার সাথে সাথে পাঠ করবেন, ভুলে ভরা উচ্চারণ করবেন না প্লিজ। আমাদের একটা দুঃখের বিষয়, কষ্ট নিয়ে বলতে হয়। আমাদের অনেক ভাই বোন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক মা বাবারা আছেন, অনেক আমল করেন, লেকিন এত ভুলে ভরা উচ্চারণ করেন। কোরআন থেকে সূরা, বিভিন্ন হাদিস থেকে দোয়াগুলো এত ভুলে ভরা উচ্চারণ করেন, এগুলো বলার মতো, এত ভুলে ভরা উচ্চারণ করেন। একটা আরবি হরফ যদি আমি ভুলে উচ্চারণ করি, সেটাকে আরবি ভাষায় যদি বলি লাহানের জলি বলা হয়ে থাকে। এক হরফের জায়গায় অন্য হরফ তেলাওয়াত পাঠ করা, এটাকে লাহানের জলি বলা হয়। লাহানের জলি করলে অর্থর মধ্যে ব্যাঘাত ঘটে, এক অর্থর জায়গায় আরেক অর্থ চলে আসে। এজন্য ভাই বোন, আরবি ভাষা জান্নাতি ভাষা, আরবি ভাষা রসুলের ভাষা, আরবি ভাষা আল্লাহর ভাষা, আরবি ভাষা কোরআনের ভাষা, আরবি ভাষা কবরের ভাষা। দুনিয়ার মধ্যে যায় যেদিকে যাবে যাক, আগে মুসলমান হিসাবে কোরআনের ভাষা, কোরআনুল কারীমের ভাষাটা শিখবেন, আরবি ভাষাটা শিখবেন, জান্নাতি ভাষাটা শিখবেন। বলে কেন? এই কোরআনের ভাষাটা শুধু কোরআনের ভাষা নয়,
এই ভাষাটা স্বয়ং আল্লাহ পাকের ভাষা। এই ভাষাটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা। এজন্য আরবি উচ্চারণ, আরবি ভাষাগুলো সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন। আজকে লক্ষ্য করেন, আমার সাথে সাথে পাঠ করেন। অভাব দূর করার জন্য, ঘরের মধ্যে যেন আল্লাহ তাআলা স্বভাব দান করে, বারাকা দান করে, অশান্তিগুলো যেন দূর করে দেন। দোয়াটি পাঠ করবে, দোয়াটি আজকে লক্ষ্য করুন। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ বলবেন না, ইয়া আল্লাহু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি। শুদ্ধ করে, ইয়া আল্লাহু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি। 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 আমি উচ্চারণ করে করে একটু একটু থামতেছি, আপনারা যেন আমার সাথে সাথে পাঠ করতে পারেন। ইয়া আল্লাহু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি। ইয়া আল্লাহু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি। এই দোয়াটি পাঠ করবেন। আপনারা যদি একটু অর্থের দিকে খেয়াল করেন, দেখেন, ইয়া আল্লাহু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, হে আমার আল্লাহ, হে আমার রব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই গরিবী থেকে, অসহায় থেকে। যার মানে আপনি আল্লাহকে বলতে চাচ্ছেন যে আল্লাহ আমি গরিব হতে চাই না, আল্লাহ আমি ধনী হতে চাই। এই দোয়াটি বারবার পাঠ করবেন। এরপরে দোয়াটি যদি আপনি চান 3 বার, 5 বার, 7 বার পাঠ করতে পারেন। পাঠ করার পরে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন। কেন বলছি জানেন? এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন। এটা হাদিসের কিতাবের কথা, সহিহ হাদিসের কথা। অনেক ভিডিওর মধ্যে আপনারা দেখবেন মন গড়া অনেক দোয়া আপনাদেরকে বলে, অনেক দোয়া আপনারা শিখেন, কোনো ফলাফল পাবেন না। আপনাকে আল্লাহ তাআলা আফালা তাআকিলুন, কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিয়েছেন, আফালা তাতাফাক্কারুন। এই শব্দগুলো কুরআনুল কারীমে আমাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করেন যে আমরা যে কোনো কাজ করব, যে কোনো আমল করব, আমরা যেন ভালোটাই করি, যেটি সহিহ হাদিসে এসেছে সেগুলো আমরা করি। মন গড়া কোনো দোয়া, মন গড়া কোনো আমল আপনারা করবেন না। চিন্তা ফিকির করে, গবেষণা করে, যেটি সহিহ হাদিসে এসেছে সেগুলো করার চেষ্টা করবেন। এভাবে যদি পাঠ করার পরে প্রতি রাতে ঘুমানোর আগে, দিন শুরু করার আগে, অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে
কসম খুদা আল্লাহ তাআলা আপনাকে কোনো দিন ঠকাবেন না। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর। আল্লাহ, হে আমার রব, হে আমার জীবনটা, আমি আপনার কাছে ফকিরি থেকে, অভাব থেকে পানা চাই, আশ্রয় চাই। এই দোয়াটি যদি আল্লাহর কাছে করতে পারেন, আল্লাহ দিবেন, আপনার জীবনের লাইফে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। দেখুন, আমরা আল্লাহর কাছে চাইলে বা আল্লাহর কাছে দোয়া করলে আমাদের দোয়া, আমাদের মোনাজাত কেন কবুল হয় না জানেন? আমরা কিছু ভুল ত্রুটি আমরা করে থাকি। আল্লাহ যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেই কাজগুলো বেশি বেশি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কাজগুলো বেশি বেশি করার জন্য যে কাজগুলো করার জন্য বলেছেন সেই কাজগুলো বেশি বেশি করা। আর আল্লাহ তাআলা যে কাজগুলো আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজগুলো কোনো দিন না। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে আল্লাহ তাআলা বলেন ৫ ওয়াক্ত নামাজের মধ্যে দেখেন না মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা কামিয়াবির দিকে আসো, মানে যার মানে মসজিদের মসজিদের দিকে আসো। আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তোমরা কামিয়াবির দিকে আসো, তার মানে মসজিদের দিকে আসো। আল্লাহ আমাদেরকে ডাকেন একদিকে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদের দিকে আসতে বলেছেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, বিভিন্ন সময় যদি খেয়াল করে দেখেন, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিচ্ছে, কিছু মানুষ মসজিদের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মসজিদে ঢুকে না, অথচ সে যাচ্ছে মসজিদের পাশ দিয়ে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আমাদেরকে বলাচ্ছেন হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারবে। তাফসীরের কিতাব এসেছে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মানে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করে, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা করেন না, এদের ক্ষেত্রে কুরআনুল কারীমের ভেতরে বলেছেন লাআল্লাকুম তুফলিহুন। তুফলিহুন এটা এমন একটা শব্দ তাফসীর এসেছে যে তুফলিহুন এই শব্দটা দিয়ে মানুষের যত চূড়ান্ত সফলতা বোঝানো সম্ভব, আর কোনো শব্দ দিয়ে এটা বোঝানো সম্ভব নয়। এর জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ নিজে বলেছেন আমি যেই বিধানগুলো তোমাদেরকে দিয়েছি, আমি যে কথাগুলো তোমাদেরকে, যে আমলগুলো, যেই দোয়াগুলো তোমাদেরকে করতে বলেছি সেইগুলো তোমরা করো, লাআল্লাকুম তুফলিহুন। অন্যদিকে যদি খেয়াল করেন আল্লাহ কেমন জানি বলেন, হে জগতের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করেছি, যেই কাজ না করার জন্য বলেছি, সেই কাজ থেকে তোমরা দূরে সরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন। হ্যাঁ, আল্লাহ যে কাজগুলো করার জন্য বলেছেন সেই কাজগুলো করা, যে কাজ থেকে নিষেধ করেছেন সেই কাজগুলো না করা। ওই যে কুরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা সেটাও বলেছেন, প্রিয় দিনী ভাই বোন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজ আমরা কোনো দিন করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজ আমাদেরকে করতে বলেছেন সেই কাজ আমরা বেশি বেশি করব, লাআল্লাকুম তুফলিহুন। হ্যাঁ, আল্লাহ হারাম কাজ আমাদেরকে নিষেধ করেছেন, আমরা কোনোদিন করব না। হ্যাঁ, হালাল জিনিস খাইতে বলেছেন, হালাল কাজ বেশি বেশি করতে বলেছেন, সেগুলো আমরা করব, লাআল্লাকুম তুফলিহুন। তো এর জন্য প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে দুইটি দোয়া শিখিয়ে দিয়েছি। প্রথম নাম্বারে কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম পাঠ করবেন মন খুলে। আল্লাহ চাইলে ভাই বোন জীবন পরিবর্তন করতে সময় লাগে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো ব্যক্তির জীবন পরিবর্তন করতে সময়ের প্রয়োজন নাই, জায়গার প্রয়োজন নাই। বাস যে কোনো সময় যদি আপনার আমার কোনো আমলের মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যান, বাস আপনি আমি সফলতা পেয়ে যান। আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জীবনে
কোনো কিছু দিতে চাইলে সময় লাগে না, বা কোনো নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার জীবনে আমার জীবনে এমন কোনো কাজ না করার চেষ্টা করা, যে কাজ করলে আমার উপরে আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট হই, আল্লাহকে রাজি খুশি করে দুনিয়ার হায়াতটা কাটা, অপরন্ত জীবনে শান্তি পাবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমরা গরিব, আল্লাহ আমরা আমাদেরকে ধনী বান। আল্লাহ আমরা অসহায়, আল্লাহ আমাদের ঘর থেকে আল্লাহ অভাব অসহায়গুলো দূর করুন। আল্লাহ আমাদের ঘরের মধ্যে আপনি শান্তি দান। ইয়া রাব্বুল আলামিন, আমরা অনেক ভাই বোন আছি অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের মা বাবা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের অনেক ভাই বোন গোপন রোগে আক্রান্ত, আল্লাহ আল্লাহ সকল প্রকার রোগ থেকে আল্লাহ হেফাজত করুন। অনেক ভাই বোন আল্লাহ বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছেন, রব্বুল আলামিন বিয়ে শাদী হতের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের অনেক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপন মানুষগুলো কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করবে, আল্লাহ কবরটাকে প্রশস্ত করবে। আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েন। আল্লাহ কবরের 3টি প্রশ্ন উত্তর যেন আমরা সহজে দিতে পারি, আল্লাহকে তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের যা যা প্রয়োজন দোয়া করতে পারি নাই, আল্লাহ প্রত্যেকটা জিনিস আমাদেরকে দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।